হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। সোমবার তো ছুটি ছিল জানোই। মঙ্গলবার আমি শ্বশুরবাড়ি থেকে অফিস করার জন্য একদম ডাইরেক্ট ঘাটাল থেকে কলকাতা আসছিলাম। তো সকালে এই যে জানলার সাইডে একটু গাছপালাকে তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। আর এই যে আমার বর আমাকে বাস স্ট্যান্ডে ছাড়তে এসেছিলো। তো 6:30টার দিকে বাস ছিল। তো সকাল 6:30টায় বাসে উঠলে ওই 9:30টার মতো পৌঁছে যায় আর কি সিটির মোড়। তো এই যে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। আর তারপর বাস স্ট্যান্ডে উঠে পড়লাম। আর সিট মোটামুটি ভালোই পেয়ে গেছিলাম, জানলার ধারে সিট পেয়ে গেছিলাম। তারপর আমার বড় আমাকে বাসে তুলে দিয়ে চলে গেল, ও দোকানের দিকে চলে গেল। তারপর এই যে এটা হচ্ছে তোমার ঘাটালের রাস্তাটা, এটা পাঁশকুড়া বাস স্ট্যান্ড। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কলেজ এগুলো ভালো করে কালকের ভিডিওতে দেখাবো। তো যেহেতু কালকের ভিডিওটাতে রাত্রিবেলা ছিল, তো ভালো করে কিছু বোঝা যায়নি। তো আমি বাস থেকেই ক্লিপিংস তুলেছি। এই যে দেখতে পাচ্ছ, আমাদের এটা হচ্ছে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়, ঘাটাল কলেজ, যেটা এখানেই আমরা পড়াশোনা করেছি, যেটা কালকের ভিডিওতে বললাম। আর এই সামনের এই রুমগুলোই আমাদের ডিপার্টমেন্ট ছিল, জিওগ্রাফি ডিপার্টমেন্ট। এই যে কলেজের গেটটা দেখতেই পাচ্ছ, মেন গেট। তারপরে এই যে কলেজটা, আর কলেজটা এটা একটা সাইড, চারদিকে এরকম চারকোনা স্কোয়ার ডিজাইনের রুমগুলো করা আছে। আর তার পাশে এই যে দেখতে পাচ্ছ ব্লু কালারের, হোয়াইট কালারের, এটা হচ্ছে আমাদের কলেজের হোস্টেল, লেডিস হোস্টেল। আর এই যে এখানে হচ্ছে অরবিন্দ স্টেডিয়াম, যেখানে ঘাটালে শিশু মেলা হয়। তোমরা যারা ঘাটালে থাকো তারা জানো। আর এই যে এগ্রিকালচারাল ব্যাংক, এর পিছনেই আমি আগে ভাড়া থাকতাম। আর এই যে এটা পুষ্পাতা, এখানে যেটা কালকে এসেছিলাম ট্রেন্ডস। তো এখানে আমার পিসি বাড়িও আছে। আর এই যে দেখতে পাচ্ছ ট্রেন্ডস। তারপর একটু মাঠের ভিউটা কেমন লাগছে তোমাদেরকে শেয়ার করলাম। খুব সুন্দর লাগছিল, চারদিকে গ্রিন হয়েছিল, ওই জন্য একটু ভিডিও ক্লিপিংস তুলে নিলাম। তারপর আস্তে আস্তে কলকাতায় পৌঁছে গেলাম 9:30টার দিকে। তো এটা তোমার ডানলাপের ওই কোনাটা, যেখান থেকে ঘাটাল বাসগুলো এই যে সিটির মোড়ের দিকে টার্ন হচ্ছে, তো ওইখানটা। আর এই যে পার্থ সকায়, এই বাসটাতেই আমি এলাম। তো বাসটা চলে গেলাম, আমি নেমে একটু ভিডিও করে নিলাম। তারপর অফিসের থেকে ফিরছিলাম। এটা হচ্ছে রাত্রে যে দাঁড়াপতিকবার হয়ে, তো দমদম হয়ে রুমে ফিরছিলাম। তো এই যে ব্যাগ নিয়ে রিক্সা করে ফিরছিলাম। ব্যাগ থাকলে আমি রিক্সা করে চলে আসি রাত্রিবেলা, নাহলে হেঁটে আসি অন্যদিন। তারপর আমার একটা বোন এখানে থাকে, পিসির মেয়ে, তো ওর সাথে মিট করার ছিল। তো ও বেরিয়েছিল, আমি একটু এসে স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রাত্রিবেলা। তো এই যে আমার বোন দেখতে পাচ্ছ, এই যে ওর নাম পুচু, পুচু বলে আমরা ডাকি, ওর নাম ভালো নাম অঙ্কিতা। তোমরা আমার বিয়ের ব্লগে ওকে দেখেছো নিশ্চয়ই। আর এই যে আমাদের এখানে মেলা হচ্ছে, যেটা বলেছিলাম যে ওই মিলন মেলা, যেটা আগে জামাইষষ্ঠী মেলা হতো। তো অনেকদিন ধরেই মেলাটা চলছে, 1 মাস থাকবে, 4 জুলাই অবধি মালির মাঠে। তো মেলাটা অনেকদিন চলছে, যাওয়া হয়নি, তাই ভাবলাম একবার দুজনে যাই। দিয়ে দুজনে একবার ঢুকলাম। তো ও বললো, কেনই ডাকলি, মেলার মধ্যে এত বদ্ধ হয়ে আছে, তো চারদিকটা এত গরম। আমরা একটা গেট দিয়ে ঢুকে আরেকটা গেট দিয়ে একদম সোজা বেরিয়ে পড়েছি। আমরা বলছি, দরকার নেই বাবা, মেলার কী কিনবো, কী এসে বাচ্চাদের জিনিসপত্র, আর কি মেলায় এখন কেনার কিছু জিনিস আছে আমাদের, এই ভেবে আবার একটু ঘোরাঘুরি করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম আর কি। তো ও আমার কিছু ভিডিও ক্লিপিংস তুলে দিয়েছে। আর বলছিলাম যে দেখে আমার এই ব্যাগটা, যেটা আমি নিয়ে আছি, ওটা সিঁথির মোড়ে মেলায় কিনেছিলাম। তো এটাই দেখাচ্ছিলাম, দেখ এরকমই ব্যাগ সব। তো তারপর একটু ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে। এত গরম লাগছিল যে কি বলবো। দেখতেই পাচ্ছ, আমরা 5 মিনিট মেলাটা ছিলাম জাস্ট, ব্যাস এটুকুই, আর কিছু করার ছিল না, এত গরম যেটা বললাম। তারপর মেলা থেকে বেরিয়ে এলাম, তারপর বললাম চল কোল্ড ড্রিঙ্কস খাই। তো এই যে ক্যাম্পা, যেটা রিলায়েন্স লঞ্চ করেছে, মাত্র 10 টাকায় এত বড় কোল্ড ড্রিঙ্কস। তো যেটা তোমার স্প্রাইট, থামস আপের 20 টাকা। তো আমরা ভাবলাম এটাই খাওয়া যাক। তারপর মোমো স্টারে চলে এলাম। মোমো স্টারের মোমোটা খুব ভালো করে, চিকেন পাহাড়ি স্টিম মোমো, যেটা সেটা একদম বেস্ট। তারপর আমরা ভাবলাম চল ট্রাই করা যাক, 2 রকম অর্ডার দিই। তো প্রথমে চিকেন পাহাড়ি স্টিম মোমোটা নিয়েছিলাম, ওটা একদম দারুণ ছিল, এটা এর আগেও খেয়েছিলাম। তারপর আরেকটা চিজ পিৎজা মোমো নিয়েছিলাম, সেটা অতটা ভালো লাগলো না, টেস্টটা খুব একটা ভালো ছিল না, কিন্তু চিকেন পাহাড়ি মোমোটা বেস্ট ছিল। তারপর আমার বোনের রুমে গেছিলাম, ও এখানে দমদমের এখানেই থাকে, আমার রুমের কাছেই। তো ওর রুমে একটু বসে রাত্রির দিকে 10:30টার দিকে ফিরলাম। ও বলছিল থেকে যাই, আমি বললাম না থাকবো না, কালকে আবার অফিস। তো যাই হোক, এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই যে লেক ভিউ রাত্রে দেখে নাও, ওদের পাশে একটা লেক ছিল। আর পিকচারাইজ থেকে আমি এটা অর্ডার করেছিলাম, একটা ফটো ফ্রেম, তো খুব ভালো লাগলো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে লাইক করে জানিও, আর প্যারলে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের ব্লগে, তো বেল আইকনটা প্রেস করে দিও। তো এটা খুব ভালো লাগলো আমাদের, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।